গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি এখানে ডাল বসিয়েছি। তো আজ মঙ্গলবার, আমার নতুন একটা ভিডিওতে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে, সবাই দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো প্লিজ, অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। সারাদিনে কি করছি না করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজ মঙ্গলবার, আজকে নিরামিষ খাবো। তো নিরামিষের দিনে কি করব না করব সেটাই সব থেকে বেশি মাথা ব্যথা থাকে। তো সকাল সকাল উঠে রান্না চাপিয়ে দিয়েছি। আসলে উঠেছিলাম অনেক ভোরবেলা, সেই 4:30টার সময়। তো তারপরে আবার শুয়েই ছিলাম, কাজ কিছু ছিল না অত সকালে। সেই জন্য শুয়ে থাকতে থাকতে কখন আবার চোখ লেগে গেছে বুঝতে পারিনি। উঠেছি ওই 8:15-তে। তারপরে গিয়ে পাখিদের খেতে দিলাম। পাখিদের খেতে দিয়ে নিচে আসলাম, এসে একটু বসলাম। মানে ঘুম থেকে উঠে আর ইচ্ছে করছিল না। এখন 9টা বাজে। তো ভাবলাম না, রান্নাটা তো করতেই হবে, তো বসিয়ে দিই। সেই জন্য ডাল বসিয়ে দিয়েছি। ডাল তো লাগবেই আজকে নিরামিষের দিন। চিপস আছে। আর দেখি কি করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। শেষ পর্যন্ত সাথে থেকো। এখানে 4টে পটল বের করেছি, পটল ভাজবো। আর এখানে দেখো, এই লাউ শাক এনেছিলাম বাজার থেকে, তো কটা পাতা রেখে দিয়েছিলাম। এই পাতা দিয়ে এখানে ডাল ভিজিয়েছি, মুসুরির ডাল। এই মুসুরির ডালে বেটে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ওটা ব্যাটার মানে ওই আর কি ভেতরের পুরটা বানিয়ে তারপরে এই লাউ পাতায় মুড়ে একটু বড়া করব। তো আপাতত এই রান্না হবে, আর হবে সয়াবিন। তো চলো এগুলো কাটাকুটি করে নিই। কালকেও এখানে বৃষ্টি হয়েছে কৃষ্ণনগরে, কিন্তু রোজই একটু একটু করে বৃষ্টি হচ্ছে। তোমরা কোথায় থেকে দেখছো আমি তো জানি না, প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে দেখছো, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না। আমাদের এখানে প্রায় বৃষ্টি হচ্ছে, বাট ওই আর কি বর্ষাকালে যেরকম ভ্যাপসা গরম থাকে সেরকম করে। আজকে অবশ্য প্রচণ্ড রোদ উঠেছে, খুব রোদ উঠেছে সকাল সকালই। কালকে বিকেলের দিকে ওই 4টে 4:30-এর সময় বৃষ্টিটা হয়েছিল কালো করে। স্যার বৃষ্টি হলে, মেঘ ডাকলে আর হাওয়া দিলে জোরে জোরে, আমার ব্রুজো এত অস্থির হয়ে যায় বাবা, এত চিৎকার করে না, বাড়িতে কাউকে টিকতে দেয় না। ও ভয় পায় মেঘ ডাকলে, জোরে জোরে হাওয়া হলে, বৃষ্টি পড়লে, এইসব হলেও ভীষণ ভয় লাগে। আমি জানি না কেন, কোনো কুকুর এরকম করে কি না আমার তো জানা নেই। তো আমার কুকুর করে, কি আর করা যাবে, সহ্য করতে হবে। ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দিই আমি, কিন্তু তাও আর কি ওর ভয় কাটে না। যতক্ষণ না কমবে ততক্ষণ চিৎকার করে যাবে। এই তো পটলগুলো কেটে নিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এবার যাব। পটলগুলো বেশ কচি ছিল, একটুও বুড়ো ছিল না। তো এবার যাব সয়াবিনটা সেদ্ধ বসাই। এই সয়াবিনটা সেদ্ধ বসাই। এই নিউট্রেলার সয়াবিনগুলো না খুব একটা ভালো হয় না গো। মানে আমি কলকাতায় গেছিলাম, ওখানে ফরচুনের সয়াবড়িটা কিনেছিলাম। ওটা খুব ভালো ছিল, এত ভালো ছিল না, এত টেস্ট, আর এত নরম তুলতুলে, খেতে খুব ভালো লাগছিল। তো এখানে না ফরচুনেরটা পাইনি আমি, কৃষ্ণনগরে। বললো বড় প্যাকেট আছে, তো অত বড় প্যাকেট তো আমার লাগবে না,
যাই হোক, আমি নিউট্রেলাটা আগে আনা ছিল, সেটা শেষ না হলে তো এখন আনতে পারছি না। দেখি মলে গিয়ে দেখতে হবে যদি পাওয়া যায়। ফরচুনের সয়াবড়িটা খেয়ে দেখো, খুব ভালো। ফরচুনেরটা, নিউট্রেলাটা ভালো লাগে না এখন আর, কেমন যেন শক্ত শক্ত থাকে, স্বাদ লাগে না। তো যতটুকু ছিল অল্প একটু আর আছে, করে ফেলছি, ফেলে দিয়ে তো লাভ নেই। যা বাজারের অবস্থা, চারিদিকে যা জিনিসপত্রের দাম, এই অবস্থায় ফেলে দেওয়াটা ঠিক হবে না। তো আমি কিছুই ফেলি না, আমি ফেলা পছন্দ করি না। তো সেই হিসেবে করে ফেললাম। মানে এটাকে না এরকম এরকম ঢাকা দিয়ে ফুটিয়ে ভালো করে তারপরে, আর ওই সয়াবড়িটা, ফরচুনের যে সয়াবড়িটা, ওইটা মানে গরম জল করে তুমি যদি ঢাকা দিয়ে রেখে দাও 15-20 মিনিট মতো, এমনি এমনি নরম হয়ে যায়। খুব ভালো সয়াবড়িটা, টেস্টিও, খুব টেস্টি। তো চলো, সয়াবিনটা বসিয়ে দিলাম, এরকম ঢাকা দিয়ে ফোটাতে হবে একে। তারপর আর এদিকে ডালটা, মুগ ডাল আর মুসুরির ডাল একসাথে দিয়েছি, মুগ ডাল আর মুসুরির ডাল একসাথে দিয়েছি। কারণ শুধু মুগ ডাল করলে আবার আমার ছেলে খাবে না। মানে আমার বাড়িতে বাহানা শেষ নেই, মাছ মাংস ছাড়া যদি নিরামিষ দাও তাদের নানান রকম প্যাকনা শুরু হয়ে যায়। তো ডালটা হোক, তারপরে পটল ভাজবো। চলো, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ফোড়নটা দিয়ে নিই। কড়াইটা বেশি গরম হয়ে গেছে, ওদিকে পেঁয়াজ কাটছিলাম, বুঝতে পারিনি এতটা গরম হয়ে যাবে। একটু জিরে দেবো, নিত্যদিনের কাজকর্মগুলো তোমাদের সামনে তুলে ধরার একটা প্রয়াস করি মাত্র। যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করো, তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলো না, আমি সবার কমেন্টের উত্তর দেব। তো চলো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, প্রথমে ডালটা করে নিলাম। এই যে ডাল হয়ে গেছে, আর এদিকে বসিয়েছি পটল ভাজা। তো নিজে একা হাতেই সবটা করতে হয়, ঘষা মাজা, বাজার হাট, রান্না বান্না, মানে আমি একাধারে এই হোম মিনিস্টার, আবার একাধারে কাজের বউ। তো সেক্ষেত্রে একা হাতেই সবটা করতে হয় বলে সেই জন্য দুটো কড়াই নামাই না, একটার পর একটা করতে থাকি, একটা কড়াইতেই, একটা গ্যাসেই, দুদিকে খুব কমই আমি রান্না করি। দুদিকে অসুবিধা হয় আমার করতে রান্না, আবার দুদিকে বসালে গ্যাসটাও বেশি পড়ে, সেই জন্য ছোটো গ্যাসটাতেই আস্তে আস্তে রান্না করি। তাড়াহুড়োর তো কিছু নেই, দুজন মানুষ তো খাবো, বিশেষ তো রান্না কিছু হয় না। তো এখনও ছেলে ওঠেনি ঘুম থেকে, ছেলে ঘুম থেকে উঠলে তারপরে চা খাওয়া হবে। এখনও চাটা পর্যন্ত খাওয়া হয়নি। তো এখন কটা বাজে বলতে, 9:30 বাজে। রান্নাগুলো করে নিই। আমার প্রত্যেক মঙ্গলবারে তোমরা বেশিরভাগই আমার ভিডিওতে দেখতে পাবে সয়াবিনটা থাকেই অন্যান্য কিছুর সাথে। কারণটা হলো আমার ছেলে পনিরটা ভালো খায় না, ওই জন্য পনির আমি করতে পারি না, করলেও বিশেষ খাবে না, ফেলে ছড়ে খাবে, সেই জন্য পনিরটা করি না। আর পোস্ত করলেও ওই একই অবস্থা, হ্যাঁ, নিরামিষ পোস্ত, মানে নিরামিষ মানে পেঁয়াজ দিয়েই হবে, কিন্তু তাও ওর মধ্যে একটু চিংড়ি মাছ দিলে আমার ছেলে ভালো খায়, চিংড়ি মাছ দিয়ে আলু পোস্তটা। তো সেটা তো হবে না, ঝিঙে দিলেও খাবে না। তো অনেক ঝামেলা, অনেক জ্বালা, জানো তো, সেই জন্য আমাকে সয়াবিনটা রাখতে হয়, সয়াবিনটাও ভালো খায়। আর ওটা একটা গুড প্রোটিন,
হ্যাঁ, ওটা শরীরের জন্য ভালো, সেই জন্য ওটা করি সপ্তাহে একদিন। তো চলো রান্না বান্না সারি। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এই সামান্য একটু জল দেবো, একটু টমেটো দেবো, টমেটো দিয়ে দিলাম। কালকে ওই গ্রেট করে ঘুগনি করেছিলাম, তো জানো তো খারাপ হয়নি। এক এক সময় হেলাফেলা করে রান্না করলে কিন্তু খুব ভালো হয়। কালকে লেবু আর পেঁয়াজ কুচি দিয়ে যখন রাত্রেবেলায় খাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল খেতে ঘুগনিটা, সত্যি ভালো হয়েছিল। সেরকম একটা কিছু দিইনি, নারকোল পড়েনি, রসুন পড়েনি, তাও খুব ভালো হয়েছিল। তো একটা একটা করে মশলা দিয়ে দিলাম, কষিয়ে দেবো। এবার নুন দেব, সামান্য নুন মিষ্টি দিয়ে এটাকে কষাতে হবে ভালো করে। চাপা দিয়ে দিই, তাহলে টমেটোগুলো গলে যাবে আর কষানোটাও কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, সয়াবিনটাও রেডি হয়ে গেল, আলু গলে গেছে। চেখে দেখলাম একটু, আমি আবার চেখে না দেখে রান্না করতে পারি না। হ্যাঁ, অবশ্য লক্ষ্মী ঠাকুরের ভোগ যখন করি তখন চেখে দেখি না, ঠিক কথাই, তখনও মোটামুটি খারাপ হয় না, ভালো হয়। কিন্তু বেশি এই ঘরোয়া রান্নায় আমি চেখে দেখেই রান্না করি। দেখলাম ঠিকই আছে সব কিছু, নুন মিষ্টি। এবার একটু ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে দেবো। এই যে একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলে গন্ধটা অনেকক্ষণ থাকবে। বন্ধ করে চাপা দিয়ে দিলাম। থাক, নিরামিষ রান্নাগুলো করে নিলাম। এদিকে ডাল আর পটল ভাজা তো হয়ে গেছে, তোমরা দেখেছোই। ওদিকে সয়াবিনটা হয়ে গেল। এবার নিরামিষ রান্নাগুলো আগে করে নিলাম। এবার চিকেনটা করব, ব্রুজোর চিকেন। চিকেন আলু সব ফ্রিজে ছিল, জলে দিয়ে রেখেছি। এবার চিকেনটা করে নেবো, তাহলে আপাতত রান্না কমপ্লিট হবে। রান্নাটা কমপ্লিট হবে, বাকি কাজ সব পড়ে রয়েছে। গরমের চোটে না সকাল সকাল রান্না করে নিই, মানে ওই কাজটাই আমার মনে হয় যেন সব থেকে বেশি কষ্টের কাজ। মানে ঘেমে নেমে একসা হয়ে যেতে হয়, তো তাই যত সকালবেলায় করে নেওয়া যায় রান্নাটা ততই ভালো। তারপরে বাকি কাজগুলো টুকটুক করে ঘরের ভেতর থেকে করলে আর অতটা অসুবিধা হয় না। তো চলো ছেলেকে ডাকি, এক কাপ চা খাই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, পুজো টুজো সব সারলাম, বজরংবলীর পুজো করলাম, করে ঠোরে এবার রান্নাঘরে চলে এসেছি। ভাতটা বসিয়ে দিয়েছি। দেখ, ভাতটা সিটি পড়েছে একটা, বন্ধ করে রেখেছি। আমি প্রেশার কুকারেই ভাত করি, হাঁড়িতে ভাত করতে আমি অভ্যস্ত নেই, কারণ একবার হাতে সেই গরম ফ্যান পড়ে গিয়েছিলো উপর দিতে গিয়ে, সেই জন্য তারপর থেকে আর হাঁড়িতে ভাত করি না। তো প্রেশার কুকারেই করি। প্রেশার কুকারে করার আর একটা সুবিধা, গ্যাসটাও কম পড়ে, আর দ্বিতীয়ত সময়টাও কম লাগে। তো সেই জন্য প্রেশার কুকারেই আমি ভাত করি বরাবর। ঝরঝরে সুন্দর ভাত হয়, ফ্যান গালিয়ে নিই, কোনো অসুবিধা হয় না। এবার যাব বড়াটা করতে, মানে সব রান্নাই হয়ে গেছে মোটামুটি, শুধু বড়াটাই বাকি আছে। তো ডালটা বেটে নিয়েছি, এই দেখো ডালটা বেটে নিয়েছি, মুসুরির ডালটা। এর মধ্যে ছোট্ট 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 করে পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা আছে, হলুদ আছে, নুন আছে, এটা দিয়ে এটা মেখে রেখেছি। এবার এই পাতাগুলোর মধ্যে একটা একটা করে মানে একটু একটু করে দিয়ে মুড়ে বেসনে চুবিয়ে ভাজবো। তো চলো প্রসেসিং শুরু করি। প্রথমে দেখো পাতাগুলো একটু ভাপিয়ে নিয়েছি, নইলে তো নরম হবে না। তো এই ডালটা এর মধ্যে দিয়েছি এইভাবে, তারপরে এইভাবে ভাঁজ করে দেবো। এইভাবে ভাঁজ করে করে ভাজবো। একটা রেডি হলো, এই দেখো এইভাবে ভাঁজ করে ভাজবো। এদিকে তেল গরম হয়ে গেছে, কড়াইটা গরমই বসিয়ে গেছিলাম। এদিকে দেখো 3টে করে নিয়েছি, 3টে বড়া করব আপাতত। এখন আমি খাবো, এই জন্য গরম গরম আমার জন্য করব, তারপরে ছেলের জন্য পরে করে দেবো।
দেখো একটা দিয়ে দিয়েছি, অনেকটা বড়, তেল বেশি দেব না, তিনটে একসঙ্গে ভাজতে গেলে অনেক তেল লাগবে, তেল বেশি দেব না, তো একটা একটা করেই ভাজছি। তো চলো ভেজে নিই বড়াগুলো, তারপর খেতে বসবো। এই দেখো বন্ধুরা, আমি ধোয়া ওঠা ভাত নিয়ে নিয়েছি, সামনের পাতে একটু ঘি নিয়েছি, দুটো বড়া করেছি আমার জন্য, যেহেতু অনেক বড় বড় বড়াগুলো, সেজন্য দুটো বড়া, ডাল, সয়াবিন আর পটল ভাজা, এই হলো আজকের মেনু। তো কালকে তোমাদের জানাবো বড়াটা কেমন লাগলো খেয়ে। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এটুকু আমার রিকোয়েস্ট। আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করো। তাহলে আজকে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।